আসসালামু আলাইকুম, কন্নিচিওয়া। সুজুমি জাপানিজ ল্যাঙ্গুয়েজ একাডেমির পক্ষ থেকে আমি ডক্টর ফারহানা সবাইকে আমন্ত্রণ ও শুভেচ্ছা জানাচ্ছি। মূলত যে কোনো ভাষা শেখার আগে তাদের বর্ণমালা সম্পর্কে সঠিকভাবে জানা প্রয়োজন। আমরা যেহেতু জাপানিজ ভাষা শিখব, সেহেতু এই ভাষা সম্পর্কে পরিপূর্ণ শিক্ষা গ্রহণ করা প্রয়োজন। প্রথমে জাপান সম্পর্কে আমি সবাইকে বলতে চাই, এশিয়ার মধ্যে সবচেয়ে সুন্দর দেশগুলোর মধ্যে জাপান অন্যতম। দেশটিকে সূর্যোদয়ের দেশ বলা হয়ে থাকে। জাপান পূর্ব এশিয়ায় অবস্থিত একটি দ্বীপ দেশ। এটি মূলত প্রশান্ত মহাসাগরের পশ্চিমে, চীনের পূর্বে এবং কোরিয়া উপদ্বীপের দক্ষিণ-পূর্বে অবস্থিত। প্রধান চারটি দ্বীপ হল হনশু, হোক্কাইদো, কিউশু এবং শিকোকু। জাপানিজ রাইটিং সিস্টেমে ৩ ধরনের স্ক্রিপ্ট অথবা বর্ণমালা ব্যবহার করা হয়ে থাকে। এটা হলো হিরাগানা, কাতাকানা এবং কানজি। এই লেসনে আমরা ৩টা স্ক্রিপ্ট সম্পর্কে বিস্তারিত জানব। মূলত হিরাগানা, কাতাকানা, কানজি একসাথে করে একটা সেন্টেন্স তৈরি করা হয়ে থাকে। হিরাগানা হিরাগানা কখন ইউজ করা হবে? নেটিভ জাপানিজ ওয়ার্ডস, পার্টিকেলস এবং গ্রামারের শেষে ব্যবহার করা হয়ে থাকে। মোটামুটি ৪৬টা বেসিক ক্যারেক্টার্স আছে এবং এখানে ভাওয়েল আছে ৫টা: আ, ই, উ, এ, ও। আমি আবার বলছি, আ, ই, উ, এ, ও। এই ৫টা ভাওয়েল দিয়ে আবার আমরা শব্দ গঠন করতে পারি। যেমন আ, ও। আও অর্থ ব্লু, নীল রং, এবং ইয়ে ইয়ে এ অর্থ হাউস। বেসিক হিরাগানা যদি আমরা খেয়াল করি, এখানে দেখব প্রথমে ৫টা ভাওয়েল আছে: আ, ই, উ, এ, ও। যদি বাংলায় বলি তাহলে প্রথমটা হচ্ছে আকার, ইকার, উকার, একার এবং সর্বশেষে ওকার। এই ভাওয়েলগুলো যখন কনসোনেন্টের সাথে যুক্ত হবে তখন ভিন্ন ধরনের উচ্চারণ তৈরি করবে। যেমন কয়ের সাথে যুক্ত হয়ে হলো কা, কি, কু, কে, ও। এরপর সয়ের সাথে যুক্ত হয়ে হলো সা, শি, সু, সে, সো। এরপর আমরা পরপর বলে যাচ্ছি: তা, চি, সু, তে, তো, না, নি, নু, নি, নো, হা, হি, হু, হে, হো, মা, মি, মু, মে, মো, ইয়া, ইউ, ইয়ো, রা, রি, রু, রে, রো, ওয়া, ও, উম। এখানে আমরা ২ ধরনের ও পাচ্ছি। প্রথমে ভাওয়েলের ও এবং সর্বশেষ আরেকটা ও পাচ্ছি, যেটাকে আমরা পার্টিকেল হিসেবে গ্রামারে ইউজ করে থাকি। এরপর আরো কিছু যুক্তবর্ণ আছে। যেমন যখন আমরা তেন তেন দিচ্ছি সেটাকে বলা হবে দাকুতেন, এবং হান দাকুতেন যেটা আমরা মারু দিয়ে তৈরি করে থাকি। উচ্চারণ যেমন কয়ের সাথে তেন তেন দিলে সেটা হয়ে গেল গয়ের উচ্চারণ, সয়ের সাথে তেন তেন দিলে হয়ে গেল জয়ের উচ্চারণ, তয়ের সাথে তেন তেন দিলে দয়ের উচ্চারণ, এবং এই যে হয়ের সাথে যখন তেন তেন দিচ্ছি সেটা হয়ে গেল বয়ের উচ্চারণ। তাহলে আমরা দেখি: গা, গি, গু, গে, গো, জা, জি, জু, জে, জো, দা, জি, জু, দে, দো, বা, বি, বু, বে, বো।
এখানে জি এবং জু উচ্চারণ সেম দেখা যাচ্ছে, কিন্তু এখানে আমরা আলাদা করতে পারছি না। যখন আমরা ওয়ার্ড গঠন করব তখনই এগুলাকে আমরা আলাদা করতে পারবো। হান দাকুতেনে আছে পা, পি, পু, পে, পো। আরো আরেক ধরনের আমরা যুক্তবর্ণ দেখতে পাই, যেমন ই লাইনের লেটারগুলোর সাথে ইয়া, ইউ, ইও যুক্ত হয়ে ভিন্ন ধরনের লেটার তৈরি করে থাকে। যেমন কির সাথে যুক্ত হয়ে হলো কিয়া, কিউ, কিও, সা, সু, শো, চা, চু, চো, নিয়া, নিউ, নিও, ইয়া, হিউ, হিও, মিয়া, মিউ, মিও, রিয়া, রিউ, রিও। এবং তাকুতেন হান তাকুতেনের সাথে যুক্ত হয়ে হলো গিয়া, গিউ, গিও, জা, জু, জো, জা, জু, জো, বিয়া, বিউ, বিও, পিয়া, পিউ, পিও। হিরাগানার এই উচ্চারণগুলো আমরা যদি খুব ভালো করে মনে রাখি, তাহলে আমরা পরবর্তী সময়ে যেকোনো ওয়ার্ড সুন্দরভাবে লিখতে পারবো। সবাইকে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে সঙ্গে থাকার জন্য। দোমো